গাইস নেক্সট ইভো বোল্ট ইভেন্ট আমাদের সার্ভারে একদম 1000% কনফার্ম হয়ে গেছে। সেই ইভো বোল্টে নতুন কি কি গান স্কিন থাকবে সেটা আজকের ভিডিওতে বলে দিব। এছাড়াও তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে কোন সময় পার্পল শেড বান্ডেল ব্যাক আসবে, এটার তারিখ সহকারে আজকে আমি তোমাদেরকে বলে দিব। এগুলো ছাড়াও আজকের ভিডিওতে রয়েছে অনেক অনেক ধরনের আপডেট। তো ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার আসতে যাও কয়েকটা ইভেন্ট সম্পর্কে। এর মধ্যে একটা ইভেন্ট তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এটা হচ্ছে একটি রয়্যাল ইভেন্ট, যে রয়্যাল ইভেন্টের মধ্যে তোমরা হিউজ পরিমাণে বান্ডেল দেখতে পারবা। যেমন এখানে তোমরা জোস লেভেলের একটি মেল বান্ডেল দেখতে পারবা, ফিমেল বান্ডেল দেখতে পারবা। এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো বান্ডেল আছে। মানে এখানে তোমরা যে আইটেমগুলো দেখতে পারতেছো সবগুলো কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারির সময় আসছিল। এই সবগুলো আইটেম কিন্তু তোমরা আবারও আমাদের সার্ভারে রিটার্ন দেখতে পারবা। এছাড়াও কিন্তু এই রয়্যাল ইভেন্টের মধ্যে তোমরা এখানে আরো কিছু বান্ডেল দেখতে পারতেছো। যেমন এখানে দেখতে পারতেছো একটা জোস লেভেলের মেল বান্ডেল এবং অস্থির লেভেলের একটা গ্লোয়ালও কিন্তু তোমরা এখানে দেখতে পারবা। এছাড়াও এখানে একটি থমসন এর স্কিন দেখতে পারবা, যেটার এবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ সিঙ্গেল ড্যামেজ এবং এখানে কিন্তু এখানে একুরেসি মাইনাস করা হয়েছে। এছাড়াও কিন্তু তোমরা এই রয়্যাল ইভেন্টের মধ্যে আমাদের ফ্রি ফায়ারের 4th অ্যানিভার্সারির যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবা। মানে এই নিয়ে ফ্রি ফায়ার যতগুলো অ্যানিভার্সারি ইভেন্ট আসছিল সবগুলোর আইটেমই কিন্তু এখানে রাখা হবে। তাই এই বান্ডেলগুলোর মধ্যে কিন্তু কিছু বান্ডেল আছে যেগুলো কিন্তু অনেকটাই লেজেন্ডারি। এছাড়াও এখানে ডায়মন্ড খাওয়ার জন্য কিছু ফালতু বান্ডেলও রাখা হবে। যেমন দেখতে পারতেছো ভাই ফালতু একটা বান্ডেল আছে মেল বান্ডেল। ভাই এই বান্ডেলটার জন্য ভাই আমি বসে আছি রে ভাই, এটা পুরো অস্থির একটা বান্ডেল ছিল, বাট ওই সময় আমার ডায়মন্ড না থাকার কারণে কিন্তু আমি এটাকে নিতে পারি না। ভাই এটার বডি পার্ট, প্যান্ট এবং যে হেয়ার কাটিং আছে সবটাই কিন্তু অস্থির লেভেলের করা হয়েছে। ভাই এই বান্ডেলটা নেওয়ার জন্য কিন্তু আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। এছাড়াও কিন্তু এই রয়্যাল ইভেন্টের মধ্যে তোমরা ব্যাকপ্যাক, আফতার, ব্যানার, ইমোট এগুলো তোমরা স্বাভাবিকভাবে দেখতেই পারবা। গাইস খুবই তাড়াতাড়ি কিন্তু এটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটা সার্ভারে চলে আসবে। যেহেতু প্রি অ্যাক্সেস ভিডিও বের হয়ে গেছে এর মানে তোমরা খুবই তাড়াতাড়ি এটা আমাদের সার্ভারে দেখতে পারবা। আর এই বান্ডেলগুলো আনলক করতে কিন্তু তোমাদের অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হবে। গাইস তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা আমাদের লাগা টপ আপ থেকে করতে পারো। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে এআই আছে, যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন 5 সেকেন্ডের মধ্যে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যেতে পারো ফ্রিতে উইকলি অথবা মান্থলি। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে ভিজিট করতে পারো। তোমরা যারা ফ্রি ফায়ার আপকামিং আসতে চাও, ইভেন্টগুলো কমপ্লিট করতে চাও, এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর এই ভিডিওর সামনে যাওয়ার আগে দেখে নাও এর আগের ভিডিওর উইনারকে। এই ভাইটির আইডিতে অলরেডি আমি একটু উইকলি পাঠিয়ে দিয়েছি। এই ভিডিওতে গিভ আছে, এর জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওতে 1k প্লাস লাইক কমপ্লিট করতে হবে। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। গাইস খুবই তাড়াতাড়ি আমাদের সার্ভারে তোমরা এরকম টাইপের একটি ফেয়ারটুইল ইভেন্ট দেখতে পারবা। এই ফেয়ারটুইল ইভেন্টের মধ্যে একটি ইমোট রাখা হবে। আর ইমোটটি দেখতে পারতেছো ভাই মাইকেল জ্যাকসনের ইমোট। এটা ইমোটটা কিন্তু মোটামুটি আকারে ইউজ করার মতো, আর এটা কিন্তু আনলিমিটেড ডিউরেশনের একটি ইমোট। এটা দিয়ে যদি পিছনের দিকে রান করা যেত তাহলে ভাই এটাকে দেখতে কিন্তু আরো অস্থির লাগতো। সমস্যা হচ্ছে এটা কিন্তু এক জায়গায় এরকম পাগুলো এরকম করবে, যার কারণে ভাই বেশি একটা ভালো লাগতেছে না আমার কাছে। যাই হোক, এখান থেকে এই ইমোটটা বের করতে তোমাদের 1100 ডায়মন্ডের মতো প্রয়োজন হবে। তো কথা হলো এটা কোন সময় আমাদের সার্ভারে আসবে। এই সামনের মাসে কিন্তু এই ইমোটটা নিয়ে তোমরা কি ফেয়ারটুইল ইভেন্ট দেখতে পারবা। এখনো পর্যন্ত ডেট কনফার্ম হয়নি, বাট এটা কনফার্ম হয়ে গেছে। তোমাদের কাছে যদি এই ইমোটটি ভালো লাগে থাকে তাহলে তোমরা এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। এখন আমি তোমাদেরকে একটি ফ্রি ইভেন্ট দেখাবো, যেটা থেকে তোমাদেরকে কিছু বান্ডেল দেওয়া হবে। তো সেই ফ্রি ইভেন্ট অলরেডি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। তোমাদের গিফট সেকশনে কিন্তু এরকম টাইপের দুইটা বান্ডেল দেওয়া হবে, আর বান্ডেলগুলো দেখতে কিরকম হবে তোমরা দেখতে পারতেছো। এগুলো কিন্তু কপি বান্ডেল, শুধুমাত্র কালার গুলো পরিবর্তন করা হয়েছে, বাট বান্ডেলগুলো কিন্তু মোটামুটি আকারে ইউজ করার মতো। এছাড়াও তোমরা এই ইভেন্টের মধ্যে একটি টি শার্ট দেখতে পারবা, যেটা কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম। ভাই এই টি শার্টটি কিন্তু ফ্রি আইটেম হিসেবে অনেকটা আমার কাছে ভালো লাগছে, দেখতে পারতেছো ইউজ করার মতো কিন্তু একটা টি শার্ট। এটার পিছনে লেখা রাখছে নো ফিয়ার ভাই ইজ হিয়ার। যাই হোক, এই টি শার্টটি ইন্ডিয়ান সার্ভার একদম কনফার্ম তোমরা ফ্রিতে পাবা, বাট বাংলাদেশ সার্ভারে কি ফ্রিতে দেওয়া হবে কিনা সেটা এখনো পর্যন্ত কনফার্ম নেই, কিন্তু শিওর আছে এটা আমাদের বাংলাদেশ সার্ভারে একদম ফ্রিতে দেওয়া হবে। তো তোমাদের কাছে এই দুইটা টি শার্ট কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। গাইস এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে পেন্ডিং এ পড়ে থাকা একটি ইভো বান্ডেল নিয়ে। আর সেই ইভো বান্ডেল অলরেডি তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতেছো। গাইস এটা কিন্তু আমাদের স্করপিও ইভো বান্ডেল, যেটা অনেকদিন ধরে আমাদের সার্ভারে পেন্ডিং এ পড়ে আছে। তোমরা কিন্তু এরকম টাইপের একটি টোকেন টর ইভেন্টের মধ্যে আমাদের স্করপিও যে ইভো বান্ডেলটি আছে সেটা দেখতে পারবা। গাইস আর 5 থেকে 6 মাস আগে কিন্তু এটা আমাদের সার্ভারে কনফার্ম হয়ে গেছিল, বাট যে কোনো একটা কারণে কিন্তু এটাকে আমাদের সার্ভার থেকে ক্যান্সেল করা হয়। গাইস পরবর্তী রিটার্নিং ইভো বান্ডেল হিসেবে কিন্তু তোমরা দুইটা বান্ডেল এখানে দেখতে পারবা। এখানে প্রথম চান্স আছে আমাদের স্করপিও ইভো বান্ডেল ব্যাক আসার, এবং দ্বিতীয় চান্স আছে আমাদের যে র্যাম্পেজ ইভো বান্ডেল আছে সেটা আসার। আর হ্যাঁ, আমি আবারও বলে দিই যে ইভো বান্ডেল আসুক না কেন সেটা কিন্তু এরকম টাইপের টোকেন টর ইভেন্টের মধ্যে আসবে। আর সেই টোকেন টর ইভেন্টের মধ্যে এই ইভো বান্ডেলের যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু রাখা হবে। যেমন এখানে তোমরা দেখতে পারতেছো ব্যাকপ্যাক, গ্লোয়ালের স্কিন, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে থাকবে। গাইস পরবর্তী ইভো বান্ডেল হিসেবে কিন্তু তোমরা আমাদের সার্ভার স্করপিও ইভো বান্ডেল নয়তো আমাদের র্যাম্পেজ ইভো বান্ডেল দেখতে পারবা। তো তোমরা এই দুইটা ইভো বান্ডেলের মধ্যে থেকে কোনটা ব্যাক চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। ভাই আমি তো র্যাম্পেজ ইভো বান্ডেলটি ব্যাক চাইতেছি, কারণ র্যাম্পেজ ইভো বান্ডেল কিন্তু অনেক ভালো, আর এই স্করপিও ইভো বান্ডেল বের করার পরে কিন্তু টোকেন দিয়ে আনলক করতে হয়। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। আর আমাদের পরবর্তী আপডেট হচ্ছে পার্পল শেড বান্ডেলের। গাইস তোমাদের মতো আমিও কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করতেছি পার্পল শেড বান্ডেল কোন সময় আমাদের সার্ভারে আসবে। ফাইনালি সেটার কিন্তু একটা নিউজ অলরেডি বের হয়ে গেছে। গাইস তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটা সার্ভারে এরকম টাইপের একটি রিং ইভেন্টের মধ্যে পার্পল শেড বান্ডেল দেখতে পারবা। ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমরা পার্পল শেডের যে মেল ভার্সনটা আছে এটা দেখতে পারবা, এবং এর সাথে সাথে এটার যে ফিমেল ভার্সনটা আছে সেটাও তোমরা এখানে দেখতে পারবা। তাই চিন্তা করা যায় এই বান্ডেলটা কিন্তু একটা সময় আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আসছিল, বাট বর্তমানে দেখো এটা কতটা রিয়ার হয়ে গেছে। যাই হোক, এই রিং ইভেন্টের মধ্যে তোমরা পার্পল শেডের যে কপি ভার্সনটা আছে যেটা নতুন ডিজাইন করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবা। এই পার্পল শেড বান্ডেল কিন্তু শুধুমাত্র হেয়ার কাটিং
কালারিংটার জন্য মানুষ কিনতে চায়। এখানে দেখতে পারতেছে পার্পল শেডের কিন্তু অলরেডি একটা কালো কপি ভার্সন বের হয়ে গেছে। আর এখানে যে কালো কালার ভার্সনটা দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের সামার স্পেশাল ডিজাইন করা হয়েছে। এটা থেকে হয়তো তোমরা অনেকেই ধারণা পেয়ে গেছে পার্পল শেড বান্ডেল কোন সময় আমাদের সার্ভারে আসবে। এর সামনে মাসে কিন্তু আমাদের সামার ইভেন্ট শুরু হবে। এখানে দেখতে পারতেছো এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের সামার থিমের যে বান্ডেলটা আছে সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে। মানে গাইস নতুন যে পার্পল শেডের কপি বান্ডেলটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আমাদের সামার থিমের। আর গাইস তোমরা জানো আমাদের সামার ইভেন্ট কিন্তু সামনে মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে। শিওর না বাট পসিবল আছে সামনে মাসে তোমরা আমাদের পার্পল শেড বান্ডেল দেখার। আর তোমরা দেখো এই আপডেটটা কিন্তু আমি তোমাদেরকে সবার আগে দিয়েছিলাম, এখন কিন্তু অন্য ইউটিউবাররা তোমাদেরকে দিবে। গাইস আমি সবগুলো আপডেট সবার আগে তোমাদেরকে দেই, তারপরে কিছু পাবলিক আছে কমেন্টে বলে আমি নাকি অন্যদের কপি করি। যাই হোক তোমরা যারা আমার অ্যাক্টিভ অডিয়েন্স আছো তোমরা তো জানোই আমি কোনো রকমের কপি ভিডিও বানাই না, আর আমি সবসময় সবার আগে তোমাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। যাই হোক তোমাদের কাছে এই আপডেটটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যাই হোক তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। গাইস এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার আসতে চাও পরবর্তী ইভো বোল্ট ইভেন্ট। পরবর্তী ইভো বোল্টের মধ্যে কি কি ইভো গান রাখা হবে সেটা কিন্তু অলরেডি ফাইল থেকে বের করা হয়েছে, সেটার ভিডিও তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। গাইস পরবর্তী ইভো বোল্টের মধ্যে কিন্তু তোমরা 1000% কনফার্ম আমাদের যে ইভো প্যারাফুলের স্কিনটা আছে সেটা তোমরা এখানে দেখতে পারবা। গাইস আমার জন্য এটা ভালো হয়েছে কারণ আমার আইডিতে কিন্তু ইভো প্যারাফুলের স্কিনটা নাই। পরবর্তী ইভো বোল্ট ইভেন্ট থেকে কিন্তু এটাকে আমি ইজিলি বের করে ফেলতে পারবো। গাইস তোমাদের কার কার আইডিতে ইভো প্যারাফুলের স্কিনটা আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যাক পরবর্তী ইভো গান হিসেবে তোমরা এখানে M87 স্কিনটি দেখতে পারবা। গাইস এই M87 স্কিনটি রাখা হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই। তাই আমি যদি আমার প্রেডিকশন দেই তাহলে কিন্তু এটা রাখার চান্স একদম নাই বললেই চলে, কারণ তোমরা জানো 27 তারিখ কিন্তু আমাদের সার্ভারে M87 একটি রিং ইভেন্ট আসবে। যেহেতু সেই ইভেন্টের মধ্যে M87 স্কিন রাখা হবে যার কারণে কিন্তু ইভো বোল্টের মধ্যে এই M87 স্কিনটি থাকবে না। গাইস এইটার জায়গায় তোমরা উডপিগার নয়তো AK47 দেখতে পারবা। গাইস এই দুইটা কিন্তু তোমরা কনফার্ম দেখতে পারবা। আর এখানে রিপিটেড ইভো গান হিসেবে তোমরা M1014 এবং যে ফার্মাসের স্কিনটা আছে এটা কিন্তু আবারও দেখতে পারবা। যারা যারা M1014 এর স্কিনটা বের করতে পারোনি পরবর্তী ইভো বোল্ট থেকে কিন্তু তোমরা ইজিলি বের করতে পারবা। গাইস আমার আইডিতে কিন্তু M1014 আছে, পরবর্তী ইভো বোল্ট থেকে কিন্তু এটাকে বের করে আমি ম্যাক্স করার চিন্তা ভাবনা করতেছি। যাই হোক 2 তারিখ ভোর 4টার সময় তোমরা কনফার্ম এটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টা সার্ভারে দেখতে পারবা। তো তোমাদের কাছে এই আপডেটটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যাই হোক তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। গাইস এখন আমি তোমাদেরকে বলবো আজকের টু নাইট আপডেট। আজ ভোর 4টার সময় তোমরা আমাদের সার্ভারে M87 এর যে ফাইনাল শটটা আছে সেটা কিন্তু দেখতে পারবা। আর এই ফাইনাল শটটি কিন্তু আমাদের স্টেট আপ ইভেন্টের মধ্যে রাখা হবে। এখান থেকে এই ফাইনাল শটটি বের করতে তোমাদের মিনিমাম 4000 ডায়মন্ডের মতো লাগবে। আর যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে তোমরা 1140 ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবা। আর হ্যাঁ এই ফাইনাল শটটা নিয়ে তোমরা অনেকে একটা কনফিউশনের মধ্যে আছো, তোমরা অনেকে চিন্তা করতেছো এই ফাইনাল শটটি বের করলে সবগুলো M87 স্কিনে কাজ করবে কিনা। গাইস এটার উত্তর হচ্ছে হ্যাঁ। গাইস তোমরা যদি এই ফাইনাল শটটি বের করো তাহলে কিন্তু তোমরা যে কোনো M87 স্কিন এটা ইউজ করতে পারবা। এমনকি তোমার কাছে যদি কোনো M87 স্কিন নাও থাকে তাহলে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবা। তবে হ্যাঁ এটা কিন্তু সব শটগানে কাজ করবে না, শুধুমাত্র M87 স্কিনই কাজ করবে। এই বিষয়টা কিন্তু অনেকটাই ভালো করছে। তোমরা যারা যারা আনলক করতে চাও কালকে এটাকে আনলক করতে পারবা। এছাড়াও এই ইভেন্টের মধ্যে কিন্তু তোমরা এখানে কাটানা স্কিন দেখতে পারবা, একটা গ্লোয়াল দেখতে পারবা, একটা গাড়ির স্কিন দেখতে পারবা। বা এখানে কিন্তু ফালতু ফালতু কয়েকটা আইটেম রাখা হয়েছে, আমার মতে এখানে স্পিন না করাটাই বেটার হবে। এই ইভেন্ট কিন্তু তোমার কাছ থেকে ভালো পরিমাণে একটা ডায়মন্ড লোটে নিবে। যাই হোক তোমাদের কাছে এই আপডেটটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো ভিডিওটি এমনিতে অনেক লম্বা হয়ে গেছে যার কারণে আর লম্বা করতে চাইতেছি না। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।